একের পর এক গ্যাস, বিদ্যুৎ, তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি করছে সরকার, এমন দাবি করে বিরোধী দলের নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এসব নিয়ে রাজপথে প্রতিবাদ জানাবেন তারা দল। কাফরুল পশ্চিম থানা জামায়াতে ইসলামের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ না করে বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশের কথা জানান তিনি। জামায়াতের আমির বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আবারও ঋণ খেলাপিদের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকেও একজন দেউলিয়া ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে। দেশের আর্থিক খাত এভাবে ধ্বংসের মুখে পড়বে। তিনি বলেন, বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে এর প্রতিবাদ রাজপথে এবং সংসদে করা হবে। এক মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক এক মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কীভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কীভাবে? আশ্চর্য, আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি?